ভেলা গড়ালে কেমন করে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এভাবে তুমিও চলে যাবে একদিন এভাবে আমিও চলে যাব একদিন সেদিনকে স্মরণ কর সবাই নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া আমার তো কাছে হায় মরণ আমার তো কাছে হায় আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এক কথায় তিনি কোন সন্তান দ্বারা দিয়ে সারা জগৎকে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টির স্রষ্টা মহান করুণাময় আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মাহফিলে বসার তৌফিক দান করেছেন আমাদের না চাওয়ার পরেও আমাদের সবাইকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গ্রহণ করেছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য উচ্চ আওয়াজে সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমিন আল্লাহ মোরুল নাইবে পরওয়ারদিগার নবী দিগর মাস্টার শাফায়াতে কন্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার গরিবের সাহারা মাহমিনাল দুলারা সাইয়্যিদনা রাসূল আরবি যেই নবীর বহন ছিল বুরা যেই নবীর সফর ছিল সিদরাতুল মুনতাহা যেই নবীর লক্ষ্য উত্তর ছিল কাবা কাউসার যেই নবীর উদ্দেশ্য ছিল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার সেই নবীর প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ অবতীর্ণ হোক উচ্চ আওয়াজে বলি আল্লাহু আমিন আমি খুদবার পরে পরে আয়াত পরিবেশন করেছি আয়াত তেলাওয়াত করেছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জানদার ব্যক্তিকে যার মধ্যে জীবন আছে যে ছোট থেকে বড় হতে পারে যে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারে যার মধ্যে প্রাণ আছে যার মধ্যে জীবন আছে তাকে একদিন মওতের সাথ গ্রহণ করতেই হবে এই মরণ থেকে কেউ বাঁচেনি কেউ বাঁচছে না তা কিয়ামত পর্যন্ত বাঁচবে না একদিন সবাইকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে শুধুমাত্র যার মধ্যে জীবন আছে সেই না যার মধ্যে জীবন নাই সেই জিনিসটাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয় কারণ কবি বলেন ফুলের গৌরব মানুষের গৌরব চিরদিন থাকে না একদিন তা নষ্ট হয়ে যায় বাবা আমার মরণ যেখানে আছে যেই জায়গাতে আছে যেই সময় আছে যেইখানে আছে যেই অবস্থায় আছে আপনাকে সেই অবস্থায় মরণের স্বাদটা গ্রহণ করতে হবে তবে মরণের স্বাদ যে কেমন কতটা কঠিন নুন না ঝাল মিষ্টি না টক কেমন মরণের স্বাদটা যখন আপনি গ্রহণ করবেন যে গ্রহণ করে সেই ভালো জানে মরণের স্বাদটা কেমন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক জানদার ব্যক্তিকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
আরো এক জায়গায় বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা তোমরা শুনো, আমি আল্লাহ মরণ এবং জীবনকে তৈরি করলাম, এই কারণে তৈরি করলাম যাতে তোমাদের মধ্যে পার্থক্য হয়ে যায়, তাদের তোমাদের মধ্যে জাত হয়ে যায়, তাদের মধ্যে তোমাদের মধ্যে যদি পার্থক্য হয়ে যায়, তোমাদের মধ্যে কার আমল বেশি উত্তম করে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। তো তোমাদের মধ্যে যেন পরীক্ষা হয়ে যায়, যাচ হয়ে যায়, পার্থক্য হয়ে যায়, তোমাদের মধ্যে কার আমল বেশি ভালো, এই জন্য আমি আল্লাহ মরণ এবং জীবনকে তৈরি করলাম। তাহলে আমাদেরকে এই দুনিয়া ছেড়ে পরজগতে চলে যাওয়ার গাড়ির নামই হলো মরণ। এই দুনিয়া ছেড়ে পরজগতে চলে যাওয়ার জিনিসটার নামই হলো মরণ। আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরো এক জায়গায় বলেছেন, আইনামা তাকুনু ইদরুকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার যেখানেই আছে মরণ, যে অবস্থায় মরণ, যেখানেই হোক না কেন, ঠিক সময় হবে মরণ তোমার কাছে ঠিকই হাজির হয়ে যাবে। তুমি যতই মরণের কাছ থেকে বাঁচার চেষ্টা করো না কেন, তুমি মরণ থেকে ছুটকারা পাবে না। একদিন তোমাকে মরণের গ্রহণ, মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। বন্ধুগণ আমার, আর এদিক ওদিকের কথা না বলে আমি বয়ানে ঢুকে পড়লাম। তবে আমি আপনাদের কাছ থেকে দুইটা জিনিস চেয়ে নেব। এক নম্বর হলো বলা ধৈর্য, দুই নম্বর হলো মনোযোগ। ধৈর্য ধারণ করে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি কথাটা কি বোঝাতে চাইছি, আমি আসলে কি বলতে চাইছি, এইটুকু রাস্তা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নেব। মরণ থেকে কে যেমন বাঁচে না, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে মুসলমান। হযরত সুলাইমান পয়গম্বর এমন একজন নবী ছিলেন, এমন একজন নবী, তিনি আল্লাহর নবী ছিলেন, যিনার ক্ষমতা হাওয়ার উপরে চলত, যিনি বিপ্রেতের কথা বুঝতে পারতেন, যিনি পশু পাখির সাথে কথা বলতেন, তিনার বসে জিন জাতীয় থাকতো, তিনি জিনকে হুকুম দিলেন, জিন সেকেন্ডে কাজগুলো করে দিত। এমন নবী, যে নবীর ক্ষমতা হাওয়ার উপরে চলে, এই হাওয়ার ক্ষমতা আল্লাহর উপরে চলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুলাইমান নবীর হাতের কবজাতে এই হাওয়াকে কন্ট্রোল করার শক্তি দিয়েছিলেন। হযরত সুলাইমান পয়গম্বর একদিন সবাইকে নিয়ে গল্প করতেছেন, গল্প করতে করতে যেন একটা ব্যক্তি যেন ঘুরে ঘুরে বারবার তাকায়। ওখান থেকে কিছু মানুষ বসেছিল, ওখান থেকে একটা মানুষ ভাবতে লাগলো, নবী গো, আমি দেখতেছি কে যেন আমার দিকে ঘুরে ঘুরে বারবার তাকাচ্ছে, আমার দিকে ডগর ডগর করে তাকাচ্ছে। নবী গো, যদি আপনি বলতেন সে কে, আমি তো কারণটা বুঝতে পারলাম না। ওই মানুষটাকে আল্লাহর নবী হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, আরে আল্লাহর গোলাম শুনো, তোমার দিকে যে ঘুরে ঘুরে তাকাচ্ছে সেটা অন্য কেউ নয়, সেটা হলো তোমার মরদ মালিকুল মউত। বলে যে ঘুরে ঘুরে তাকাচ্ছে সেটা হলো মালিকুল মউত। সেই মানুষটা ছিল আমাদের মতন বোকা। ওই মানুষটা মনে মনে ভাবতে লাগলো, যদি আমি এই দুনিয়া ছেড়ে, যদি আমি এই রাজ্য ছেড়ে, যদি আমি এই দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাই, যদি আমি এখান থেকে বহু দূরে চলে যাই, তাহলে আজরাইল আমার রূহটাকে কবুল করতে পারবে না। এই জন্য ওই কাদস মানুষটা নবীকে প্রশ্ন করে বলতেন, নবী গো, আপনার রূহ তো সব কিছুর উপরে চলে, আপনি হাওয়া করে যেন হাওয়া আমাকে উড়িয়ে হিন্দুস্তানের মাটিতে ফেলে দেয়।
এই হিন্দুস্তানের মাটিতে আমি যে পড়বো, যেখানে মালিকুল মউত পৌঁছাতে পারবে না, সেটা বড় ধারণা মনে মনে ভাবতেছে। আমি হিন্দুস্তানে চলে যাই, আমার মরণ হবে না। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলেন, আরে নাদান শুনো, তুমি যেখানে চলে যাও না কেন, তোমার মরণ যেখানে হওয়ার সেখানেই হবে, তুমি মরণ থেকে বাঁচবে না। সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম দিলেন, হাওয়াকে অনুমতি দিলেন, আরে হাওয়া শুনো শুনো, হাওয়া যেন ঝুঁকে গেল। সুলাইমান পয়গম্বর হাওয়াকে ডাক দিয়ে বললেন, হাওয়া রে, সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, তুমি যে চলে যাবে তোমার মরণ অনিবার্য, তুমি ওখানে বাঁচবে না। সুলাইমান আলাইহিস সালাম হাওয়াকে হুকুম দিলেন, আরে হাওয়া রে শুনো শুনো, এই মানুষটাকে তুমি উড়াইয়া ভালো করে নিজের নাপটে নিয়ে নাও। হাওয়া যেন সুলাইমান পয়গম্বরের কথা শুনে মানুষটাকে ভালো করে নিজের পেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে তাকে উড়াইয়া উড়াইয়া হিন্দুস্তানের মাটিতে ফেলে দিল। সুলাইমান আলাইহিস সালামের হুকুমে হাওয়া কিন্তু মানুষটাকে উড়াইয়া হিন্দুস্তানের মাটিতে ফেলে দিল। মানুষটা মনে মনে ভাবতেছে, আমি যদি হিন্দুস্তানে চলে যাই বোধহয় আমার মরণ হবে না। যখন হাওয়াকে হুকুম দিল, হাওয়া উড়াইয়া নিয়ে যায় হিন্দুস্তানের মাটিতে ফেলে দিল। এদিকে সুলাইমান পয়গম্বর মালিকুল মউতের সাথে কথা বললেন, আরে মালিকুল মউত, তুমি কেন মানুষটার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলে? তুই কেন তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলে? ঘুরে ঘুরে তাকাবার কারণটা তুমি যদি আমার কাছে বলতে। মালিকুল মউত বলেন, নবী গো, হে আল্লাহর পয়গম্বর নবী, আমি মনে মনে ভাবতেছিলাম গো নবী, এই মানুষটাকে আমি কেমন ভাবে হিন্দুস্তানের মাটিতে নিয়ে যাব। এই জন্য আমি তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, কেমন করে আমি তাকে হিন্দুস্তানের মাটিতে নিয়ে যাব। কারণ আল্লাহর অর্ডার হয়েছে, আমি যেন এই ব্যক্তিটার রূহটা মক্কাতে নয়, মানে নয় কোনো জায়গাতে নয়, এই ব্যক্তিটার রূহ যেন আমি আজরাইল হিন্দুস্তানের মাটিতে কবুল করি। এই জন্য আমি বারবার তার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছি, আমি কেমন করে হিন্দুস্তানের মাটিতে নিয়ে যাব। কিন্তু বড় খুশনসিব, এই মানুষটা নিজেই নিজে হিন্দুস্তানের মাটিতে চলে যায়। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমার মরণ এখানেই থাকবে, তুমি মরণের জায়গায় ঠিক পৌঁছে যাবে। মরণ হিন্দুস্তানের মাটিতে আছে, ওই মানুষটা হিন্দুস্তানের মাটিতে যেয়ে পড়লো। কিছুক্ষণ পরে মালিকুল মউত হাজির হয়ে গেল। ওই মানুষটা ডাক দিয়ে বলেন, মালিকুল মউত, আমি তো তোমার ভয়ের থেকে পালিয়ে এত দূরে চলে আসলাম, তুমি কেমন করে এখানে চলে আসলে? মালিকুল মউত ডাক দিয়ে বলেন, নাদান রে, তুমি যদি সাত জমিনের নিচে চলে যাও, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় লুকিয়ে যাও না কেন, তোমাকে আমি আজরাইল থেকে খুঁজে বের করে তোমার মরণ দিয়ে দেব। এই কথাটা বলতে দেরি, সাথে সাথে আজরাইল রূহখানা কবুল করে সে ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মরণটা সিবে কখন কেউ তো জানে না, আমার মরণটা সিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা ভুলে যাও না, আমি চলে গেলে তোমরা ভুলে যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে চলে যাবে সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। বুঝবা তো নবী ছাড়া আপন কেহ না, আরে বুঝবা তো নবী ছাড়া আপন কেহ না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি রয়েন সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে শুধু আপন আপন করে মরি, কে তোমার আপন? মনে করি বাবা বোধহয় আপন, মনে করি মা বোধহয় আপন, মনে করি ভাই বোধহয় আপন। দুনিয়াতে কে আপন নয়, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। জোরে বলবো সুবহানাল্লাহ। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ডাইনে বামে মাটি আমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হর দম ज़बान से निकालो पाक नामे মুহাম্মাদ। বন্ধুগণ আমার, সুলাইমান পয়গম্বরের জামানায় কথাটা শুনে বুঝতে পারা গেল বাবা, তুমি যেখানে চলে যাও মরণ আমাদের অনিবার্য। তবে মনে রাখতে হবে আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করি। আচ্ছা বাবা বলেন তো, জীবন দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, জীবন দেওয়ার মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? ওই আল্লাহ
রাব্বুল আলামিন বলেন যে তোমরা সবাই ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। বাবা জীবন দিলেন, জীবনের কোনো কারণ আছে? বেশি লম্বা করবো না, হই করলে দোয়া দিয়ে দেব। জীবনটা আল্লাহ দিলেন, কেন দিলেন? কেন একটা কারণ আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে জীবন দিলাম, আবার আল্লাহ আমি তোমাদেরকে মরণ দেব। সেই কারণটাও বলতে পারলাম না। আল্লাহ আমরা মুর্দা ছিলাম, জীবন দিলেন, কারণটা কি? আল্লাহ জীবনটা যখন দিলেন তো মরণ আবার কেন দিলেন? তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি শেষ না, তোমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে, এরপরে আর তোমাদের মরণ হবে না। তিনটা কারণ পেলাম। এক তো মৃত্যু থেকে জীবিত জীবন পেলাম, জীবন পাওয়ার কারণটা কি? 2 নাম্বার, জীবন পাওয়ার পরে আবার মরণ। এই কদিন 40 দিন আগে এই বাড়ি থেকে একজন যেমন চলে গেছে, কয়েকদিন আগে আরেক যুবক চলে গেল, ঠিক তেমনি কেন আল্লাহ আবার মরণটা দিলেন? কারণটা কি? আচ্ছা যখন মরণটা দিলেন, মরণটা দিয়েই রেখে দিতেন। আবার আল্লাহ বললেন আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। আবার আল্লাহ জীবন দেবে, বলে এরপরে তোমাদের মরণ হবে না। কারণ মরণ নামক জিনিসটাকে আল্লাহ শেষ করে দেবে। মরণ নামক জিনিস যেটা মওত যাকে বলে, সেই জিনিসটাকে আল্লাহ জবাই করে দিয়ে শেষ করে দেবে। এরপরে আর কারো মরণ হবে না। প্রশ্নটা যখন জানতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে উত্তর দিয়ে দিচ্ছে। কোরআন শরীফ খুলেন, কোরআন শরীফের মধ্যে পাবেন আল্লাহকে বলল বান্দা গো তুমি আমাদেরকে জীবনটা কেন দিলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। আর তারা প্রমাণ হলো আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠিয়েছেন, জীবন দিয়েছেন একটাই মাত্র কারণ, সেটা হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জীবন পাওয়ার কারণটা কি? আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আবার প্রশ্ন করা হলো আল্লাহ এটা না হয় বুঝলাম তুমি আমাদেরকে জীবন দিলে ইবাদত করার জন্য, তোমার গুণগান গাওয়ার জন্য, নবীর শান গাওয়ার জন্য। আল্লাহ আবার তুমি মরণ কেন দিলে? বলে আমার মরণ দেওয়ার কারণ হলো একটাই, আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। কারণ দুনিয়ার বুকে তোমাকে পাঠাবো, তুমি 5 তলা বিল্ডিংয়ের মালিকও হতে পারো, তুমি 2 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারো, তুমি ভাঙা ঘরের মালিক হতে পারো, তুমি টিনের ঘরের মালিক হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি হাফিজ সাহেব হতে পারো, তুমি মৌলভী সাহেব হতে পারো। কত রকম কাকে সম্মান দেবো, কাকে বেসম্মানি করব, কাকে ইজ্জত দিব, কাকে বেইজ্জতি দিব, কাউকে ওষুধ দেব না, আবার কাউকে এমন ওষুধ দেব যে সারা জীবন পঙ্গু হয়ে বসে থাকবে। বিভিন্ন রকম জিনিস দিব আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আবার আমি আল্লাহ তোমার অহংকার যেন আকাশ না ছুঁয়ে ফেলে, এই জন্য আমি আল্লাহ মরণটা দিলাম। যার কত কোটি হও না কেন, যত বড় প্রধানমন্ত্রী বাবা হও না কেন, আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দিলেন তোমাদেরকে সব আমি আল্লাহ দেব। আবার তোমাদেরকে মরণের ধাবা দিয়া তোমাদের সব অস্তিত্বকে আমি আল্লাহ সেকেন্ডে শেষ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণের কারণটা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা এত শক্ত, আমি আল্লাহর ধরা অনেক শক্ত, কেউ আমি আল্লাহর ধরা থেকে বাঁচে না। একটা কথা মনে রাখবেন রে মুসলমান, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। একদিন
তোমার বিচার তো হবে বাবা। আবার প্রশ্ন করলাম আল্লাহ বুঝলাম না হয় তুমি মরণটা ক্ষমতা বোঝানোর জন্য দিয়ে আবার আমাদেরকে কেমন ভাবে জীবন দেওয়া হবে, কেমন বা দেওয়া হবে, কেন জীবনটা দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে এই জন্য জীবন দেওয়া হবে যে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠালাম, তোমরা দুনিয়ার বুকে যে কি কামাই করলে, তোমরা দুনিয়ার বুকে কেমন ভাবে থাকলে, কি করলে না করলে, তার জাররা জাররা পরিমাণ, জাররা জাররা পরিমাণ ভালো কাজের হিসাব, বিন্দু বিন্দু পরিমাণ খারাপ কাজের হিসাব, সেকেন্ড সেকেন্ডের হিসাব, একদিনকার বরাবর হিসাব। এক কথায় তোমাকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছি তুমি কি কামাই করেছো তার হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবন দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আবার কবরে জীবন দান করবেন হিসাব প্রতি নেওয়ার জন্য। হিসাব তো বাবা দিতেই হবে, লক্ষ্য রাখতে হবে আমি যে পাটা ফেলছি ভালোভাবে ফেলছি কিনা, লক্ষ্য রাখতে হবে আমি যে চলতেছি, আমি যে কথা বলতেছি এর দ্বারা দিয়ে অন্য কেউ তো কষ্ট পায় না। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন যার হাত দ্বারা দিয়ে, যার মুখ দ্বারা দিয়ে, যার ব্যবহার দ্বারা দিয়ে, কথাবার্তা দিয়ে, কর্ম দিয়ে অন্য মুসলমান কষ্ট পায় সে কখনো প্রকৃতি মুসলমান হতে পারে না। এর দ্বারা প্রমাণ হলো আমাদেরকে এমন ভাবে চলতে হবে রে মুসলমান যেন আমরা পা রাখলে কেউ কষ্ট না পায়, আমরা কথা বললে যেন কেউ কষ্ট না পায়, আমাদের কর্ম ব্যবহারে কোনো রকম যেন কষ্ট না পায়। আর কোনো কাউকে অহংকার দেখে কথা যাবে না, কাউকে কোনো অহংকার দেখে কোনো কথা বলা যাবে না, বংশের গরম দেখা যাবে না। কারণ প্রতিশোধ নেওয়ার নাম ঈমান নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এটা শিক্ষা দিয়ে গেছেন যদি কেউ তোমাদেরকে আঘাত করে তোমরা আঘাত করো না, একটা গাল দিলে দ্বিতীয় গাল পেতে দাও। আমার নবী বাস্তবে এটা প্রমাণ দিয়ে গেছেন। এক বেয়াদব আমার নবীর গাল মোবারকে একটা তামাচা মেরেছিল। আমার নবী বলেছিল আরে আল্লাহর গোলাম তুমি যে আমাকে তামাচাটা মারলে তুমি বলো তো দেখি তোমার হাতে তুমি তো ব্যথা পাওনি। কেমন নবীর উম্মত হইলাম রে মুসলমান, নিজে চোর খাবার পরেও চোরের দিকে দেখে না, ব্যথার দিকে দেখে না, অপর ওকে জিজ্ঞাসা করছে তুমি যে আমাকে মারলে তোমার হাতের মধ্যে তো তুমি ব্যথা পাওনি। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমাদের আমল কর্ম শ্রেষ্ঠ হতে হবে। আল্লাহ যে আমাদেরকে হাত দিয়েছেন মনে করিয়েন না যে হাতকে যেখানে সেখানে ব্যবহার করব। একটা কথা মাথায় রাখবেন আল্লাহ পা দিয়েছেন হাঁটার জন্য কিন্তু সব দিকে যাওয়ার জন্য না। আল্লাহ হাত দিয়েছেন ধরার জন্য কিন্তু সব দিকে ধরার জন্য না। আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য কিন্তু সব কিছু দেখার জন্য না। আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য তবে সব কিছু শোনা যাবে না। কারণটা বুঝতে পারলাম না বলবি কোন কথা বলবেন, পা দিয়েছে হাঁটার জন্য সব দিকে যাওয়া যাবে না, কারণটা তো বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে তোমাকে পা দিয়েছি পাকে তোমাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। কারণ হলো একটাই, আসরের ময়দানে তোমার আমার যুক্তি চলবে না, তোমার আমার টাকা চলবে না, তোমার আমার ধন ভান্ডার চলবে না, তোমার আমার অহংকার চলবে না, তোমার আমার ক্ষমতা চলবে না। আসরের ময়দানে তোমার আমার মুখটাকে বন্ধ করে দিবে যেন কোনো রকম কথা না বলতে পারি। আপনি হাত দিয়ে কি করেছেন হাতের হিসাব হাত দিবে, পা দিয়ে কি করেছেন পায়ের হিসাব পা দেবে। এক কাপ চা লাগবে, পায়ের হিসাব পা দেবে। হাত দিয়ে কি করেছেন হাত দিয়ে হাতের হিসাব দেবে। চোখ দিয়ে কি দেখেছেন চোখের হিসাব চোখ দেবে। কারণ চোখ আপনার বলেন দুনিয়ার মধ্যে শুধু আপন আপন করে বলি যে অঙ্গটা
অঙ্গটাকে আমি সারা দিন নিয়ে ঘুরি, যে অঙ্গটাকে ভালো করে তেল সাবান লাগাই, যে চোখটাকে হেফাজত করার জন্য বিভিন্ন রকম চশমা ব্যবহার করি, কত রকম না ক্রিম ব্যবহার করি মুখের মধ্যে, যেন মুখের সৌন্দর্যটা নষ্ট না হয়ে যায়। এত সুন্দর করে গঠন করা শরীরগুলো যদি আমার বিপক্ষে হাসরের ময়দানে দাঁড়িয়ে যায়, বলো তোমার আপন হতে পারে? আমার পরিবার সম্পর্কে কেউ তো আপন নয়। এমন যে হাতটা আমার গায়ে লেগে আছে, এই হাতটাও আমার আপন নয়। কি শুধু আপন আপন করে বলি? দুনিয়ার মধ্যে গুনাহ বেড়ে গেছে, এতগুলো কথা বলা যায়, কোরআন হাদিস দিয়ে রেফারেন্স দেওয়া যায়, বলা যায়, সবাই জানিয়ে বলতে হবে, এরপর আমরা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কারণ সন্তানের জন্য এমন একটা সম্মান দিয়েছেন আল্লাহ, মায়ের সম্মানটা এত বাড়িয়ে দিয়েছেন। প্রত্যেক সন্তানের জন্য আমার নবী বলেছেন, প্রত্যেক সন্তানের জন্য জান্নাত হলো নিজের মা বাবার পদতল, নিজের মায়ের পদতল। মাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। মা বোনেরা, তোমাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, তোমরা শুধু বেপরদায় চলাফেরা করো, নখ পালিশ, ঠোঁট পালিশ, বিভিন্ন রকম জিনিস লাগাও, এগুলো থেকে বাঁচার চেষ্টা করিও গো মা, কারণ তুমি সাধারণ মা না। তোমার মায়ের খাজা মঈনুদ্দিন চিশতির মতো একটা সন্তান হয়েছে, তোমার মায়ের গর্ভের মধ্যে বড় বড় আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন সন্তান হয়েছে। তোমার মতো মায়ের গর্ভে খাজা গনিউল্লাহ হয়েছে, তোমার মতো মায়ের গর্ভে হযরত হাসান বসরি হয়েছে, তোমার মতো মায়ের গর্ভে বড় বড় আল্লাহর ওলিরা হয়েছে, তোমার মতো মায়ের গর্ভে কত রকম নবী আসলো, বেশ 1 লাখ বা 2,24,000 পয়গম্বর তোমার মতো মায়ের পেটে থেকে এসেছে। কারণ হলো একটাই গো মা, তোমার সম্মান কিন্তু আগে ছিল না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আসার পরে তোমার সম্মানটাকে বাড়িয়ে দিয়েছে, এমন সম্মান বাড়িয়ে দিল, তোমার মায়ের তলে সন্তানের জন্য জান্নাত দিয়ে দিল। তুমি কেমন ভাবে মা বেপরদায় চলাফেরা করো, কেমন ভাবে ছেলে মেয়েকে মেকআপ করতে শেখাও, তুমি কেমন ভাবে ছেলে মেয়েকে নখ পালিশ লাগাতে দেখাও। আমি বাস্তব একটা হাদিসের কথা বলেছি, আশা করি এমন পার এই গ্রামের মধ্যে দেখা যাবে না। এক আল্লাহর ওলি কবর জিয়ারত করছেন, তার সাথে কিছু কিছু মানুষ আছে কবর জিয়ারত করতে জানো, হঠাৎ করে কান্নার আওয়াজ আসে, কান্না করতে করতে মেয়েটা বলতেছে, তোমরা কে কবর জিয়ারত করছো? একটু খোদার ওয়াস্তে নবীর মহব্বতে আমাকে তোমরা কবর থেকে বের করো, আমি কবরের মধ্যে থাকতে পারছি না। ওই তো সবাই দৌড় মেরে ভয়ের কারণে কবরস্থান থেকে বের করে চলে আসলো। আবার কিছুক্ষণ পরে সবাইকে দলবল নিয়ে আবার সেখানে গেল, আবার কবর জিয়ারত করা শুরু করেছে, কবর জিয়ারত করছে, আবার কান্নার আওয়াজ আসে, একটা মেয়ে কান্না করছে, কান্না করতে করতে বলতেছে, কে গো আল্লাহর বান্দা, তোমরা কে কবর জিয়ারত করছো? যদি আমাকে আল্লাহর ওয়াস্তে একটু বের করতে, আমার মনটা অনেক ঠান্ডা হতো। যেমনই এমন কথা বাবা, সে আল্লাহর ওলিরা সবাই মিলে কবরটাকে খনন করে দেওয়ার পরে একটা মেয়েকে বের করা হলো। মেয়েটা যেন ভালো করে মুখ চোখ ঢেকে নিয়ে, মেয়েটার কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো পোশাক দিয়ে ঢাকালো। মেয়েটা যেমনই পোশাক দিয়ে ঢাকালো, মেয়েটাকে বের করা হলো। বের করার পরে মেয়েটা দৌড়ে একটা ঘরের মধ্যে ঢুকে গেল। কবর থেকে বের হলো আর দৌড় মেরে একটা ঘরের মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে ভিতর থেকে গেট লক করে মানুষগুলো পিছন পিছন গেল। একটা আশ্চর্যজনক ঘটনা,
কবর থেকে কান্নার আওয়াজ, আবার বলছে আমাকে বের করো। বের করা হলো, দৌড় মেরে আবার কবর থেকে বেরিয়ে আবার ঘরে ঢুকে যাওয়ার পরে গেটটা লাগিয়ে দিল। কারণটা তো বুঝতে পারলাম না। সবাই যাওয়ার পরে গেটের মধ্যে ঢোকা দিল। গেটটা যখন খোলা হলো, মেয়েটার পুরো মুখটা ঢাকা। যখন মেয়ে ছেলেগুলোকে বলা হলো, মেয়েদেরকে বলা হলো, মা গো যাও তো, সে তো মেয়ে ছেলে, আমরা ছেলেগুলো যেতে পারবো না, তবে তোমরা মা বোন তোমরা যেতে পারবে। তোমরা যাও, আর তার কারণটা জিজ্ঞাসা করো যে কেন কবর থেকে বের হতে চাইলো আর কেনই বা আসলো। আর যে বের হলো তার মধ্যে আমরা দেখলাম না। সেই কবর থেকে বের হওয়া বাসিন্দা, যে কবর থেকে বের হওয়া মাটাকে তোমরা যে জিজ্ঞাসা করো। কয়েকটা মা তখন গেলেন, গেটটা টোকা দিলেন, গেটটা খোলার পরে কথাবার্তা বলছে, মুখটা ঢেকে মেয়েটা কথা বলছে। শুধু মুখটা না, পা হাত কিছু দেখা যাচ্ছে না, পুরো কাফন দিয়ে ঢাকা। কথা বলছে, মেয়ে যাক তো বুঝতেই পারছেন, ও মনে মনে ভাবতেছে কোন আবার মেয়ে, আর মুখটা তো আমি দেখতে পারলাম না। মেয়েদের মধ্যে মজা হয়। তখন একটা মেয়ে হট করে মাথার কাপড়টা টেনে এমন ভাবে টান মেরেছে, সাথে সাথে ছয়টার মধ্যে তিনটা মেয়ে দেখে, একেবারে রূপটা দেখে তিনটা মেয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ছয়টার মধ্যে তিনটা মেয়ের রূপ দেখে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। ওই যারা জীবিত ছিল, যারা অজ্ঞান হয় নাই, তারা বলতেছে যখন মেয়েটার কাপড়টা টানলাম, মেয়েটার কাপড়টা টানার পরে দেখতেছি মেয়েটার মাথার মধ্যে একটাও চুল নাই, শুধু রক্তের ফোঁটা টপটপ করে পড়ছে। মাথার মধ্যে একটাও চুল নাই, শুধু রক্তের ফোঁটাগুলো চুলের গোড়া দিয়ে ফটফট করে উপরে উপরে পড়ছে, ফোয়ারার মতন যেন চলছে। বাবা, একটা মেয়ের যদি চুল না থাকে, রক্তের মতন যদি ফোয়ারা বের হয়, কতটা ভয়াবহ লাগবে। তাকে ডাক দিয়ে বলা হলো, তোমার চুল কোথায়? তোমার চুল কেন মাথার মধ্যে নাই? তোমার মাথার মধ্যে এত কেন দাগ? তোমার মাথার মধ্যে থেকে রক্ত কেন বের হচ্ছে? ওই নারীটা ডাক দিয়ে বলেন, মা, ওই নারীটা ডাক দিয়ে বলেন, বোন রে, আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, আমার চুল আমি পুরুষকে দেখিয়ে বেরিয়েছি, আমার চুল আমি কত পুরুষকে দেখিয়ে বেরিয়েছি, আমার চুল ছিল হাঁটুর নিচে, আমি সবাইকে দেখিয়ে বেড়াতাম, ভালোভাবে একটু ব্যবহার করে আমি সবাইকে দেখাইতাম আমার চুলটা কত সুন্দর। পর পুরুষ চুল দেখার কারণে চুলগুলোকে ধরে এমন ভাবে চিৎকার করে জাহান্নামের আযাবের ফেরেশতা ছেড়েছে। আমি এমন ভাবে চিৎকার করেছিলাম, আমার কলিজাটা যেন ফেটে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এমন ভাবে চুলগুলো ধরে এমন ভাবে টান মেরেছে, বলে এমন ভাবে এত ব্যথা পেয়েছিলাম, এমন মনে হয় কি আমার কলিজাটা কেউ বের করে দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আবার দেখতেছেন যে ওই ওইটা ছোট নাই, কত ভয়াবহ লাগবে বাবা। দুইটা ফটো নাই, উপরে নিচে দুটা না, একদম কাটিয়ে পুরো দাঁতগুলো দেখা যাচ্ছে, একটা ফটো নাই। তাকে প্রশ্ন করা হলো, তুমি এত বিচ্ছিরি লাগছো কেন? তোমার দুইটা ফটো কোথায়? ওই মেয়েটা ডাক দিয়ে বলেন, বোন রে, আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাম, লিপস্টিক ব্যবহার করার পরে আমি সবাইকে দেখিয়ে বেড়াতাম। আমি এখনো কাউকে ফলো করি, আমার নজরে এমন মেয়ে পড়েছে যারা এখনো লিপস্টিক ব্যবহার করে। মা বাবা আমার হাত জোর করে বলি গো মা, এমন কিছু করিও না যাতে আল্লাহ বেজার হয়ে যায়, এমন কিছু করিও না যাতে তুমি জাহান্নামী হয়ে যাও। তোমার জন্য তো আল্লাহ জান্নাতটাকে সহজ করে দিয়েছে। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, রোজা রাখো, পাশাপাশি স্বামীর খিদমত করো। এই 4টা-5টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তোমার জন্য 7টা 8টা জান্নাত তোমার জন্য প্রত্যেকটা গেট অপেক্ষা করবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ।
কারণ মেয়েদেরকে তো কামাতে হয় না, পর্দা, নামাজ, রোজা আর পাশাপাশি স্বামীর খিদমত, এই কয়েকটা গুণ যদি থাকে তাদের জন্য জান্নাত সোজা। আমাদের জন্য কারণ আমাদেরকে ভাবতে হবে হালাল কামাবো না হারাম। তো দুইটা হোক নাই, ওই ডাক্তার বলে বলে আমি দুনিয়ার বুকে ঠোঁটের মধ্যে লিপস্টিক ব্যবহার করতাম, এই জন্য জাহান্নামের ফেরেশতারা আমার দুইটা হোঁটকে কেটে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায়, ওই কিছুক্ষণ পরে পরে এগুলো ডাক দিয়ে বলে শুধু তোমার চুল নয় আর হোঁট নয় আর কি কিছু নাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলেন বন্ধু আমার হাতের দিকে তাকিয়ে দেয়, যেমনই হাতখানা উঠানো রক্তগুলো তাজা রক্তগুলো ফটফট করে পড়তেছে। মেয়েগুলো তাকায় বলে মেয়েটার হাতের দিকে তাকালাম, মেয়েটার একটা নখও ছিল না। মেয়েটাকে প্রশ্ন করলাম তোমার নখগুলো গেল কোথায়? বলে আমি যখন দুনিয়ার বুকে বেঁচে ছিলাম লোকের মধ্যে নখ পালিশ ব্যবহার করতাম, এই নখ পালিশ ব্যবহার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দিয়ে জামপুরা দিয়ে একটা জ্বলন্ত কুন্ডিকে বাবা দিকে উঠায়, সামান্য কিছু দিয়ে কেটে গেলে তো যন্ত্রণায় থাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা দিয়ে এমন ভাবে আমার নখগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে নিয়েছে, আমি এত কষ্ট পেয়েছি বলরে। তবে তোমাদেরকে বলে আমি যে কষ্ট করলাম তোমরা যেন না করো, এই জন্য আমি ছুটে ছুটে দুনিয়ার বুকে এসে ঘটনাটা বললাম। মানে তোমার শুধু পায়ে হাতে আঙ্গুল নাই, পায়ে কি কোনো অসুবিধা হয়েছে? পায়ের দিকে তাকিয়ে দেখে পায়ের মধ্যেও নাখুনগুলো নাই, পায়ের মধ্যে কুন্ডিগুলো নাই। প্রশ্ন করা হলো, বলে আমি পায়ের মধ্যে নখ পালিশ ব্যবহার করতাম, এই নখ পালিশ ব্যবহার করার কারণে আল্লাহ আমার পায়ে থেকে নখগুলো ছিঁড়ে ছিঁড়ে উঠিয়ে দিয়েছে। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যখন জান্নাত জাহান্নাম গেলাম, বাবা যদিও কথাটা লজ্জাজনক তারপরও বলতে হয়। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু কিছু মা বোনদেরকে নিজের দুধের স্তনের মধ্যে শিকল লাগিয়ে দেওয়ার পরে এমন ভাবে জাহান্নামের মধ্যে ঝুলিয়ে রেখেছে যেমন ভাবে আমরা বেগুন পোড়াই, যেমন ভাবে আমরা পটল পোড়াই। আমার নবীকে প্রশ্ন করা হলো নবী গো যারা উলঙ্গ অবস্থায় স্তনের মধ্যে শিকল লাগিয়ে দেওয়ার পরে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে সেই মেয়েগুলোর কারণটা কি? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে আমার উম্মতেরা শোনো, আমার সাহাবারা শোনো, এই মেয়েগুলোকে আল্লাহ এই জন্য লক্ষ্য রেখেছে তাদের কণ্ঠ পরপর সুন্দর, তাদের কণ্ঠ অন্য পুরুষের সুন্দর, তাদের চুলগুলো অন্য পুরুষ সুন্দর, তাদের কথাগুলো অন্য পুরুষ সুন্দর। তার মেয়েদের এই মেয়েগুলো ছেলেদেরকে দেখে পর্দা করতো না। মেয়েদেরকে আল্লাহ নবী এমন ভাবে কথা বলতে বলেছেন যেন অন্য পরপুরুষ যেন কথা না শুনে, শুধু একমাত্র তোমার ফ্যাশন স্বামীর সামনে চলবে, এছাড়া কারো সামনে তোমার ফ্যাশন চলা যাবে না। যদি তুমি কথাগুলো মানো তবে তুমি ভালো মেয়ে, আর যদি তুমি না মানো তো অপেক্ষা করো, তোমার জন্য কবরের আযাব অপেক্ষা করবে। কারণ তুমি হলে মা গো মা, এমন মা তোমার মতন মায়ের গর্ভে আমিও জন্ম নিয়েছি, তোমার মতন মায়ের গর্ভে এখন তো একটা সিস্টেম হয়ে গেছে বাবা। আমরা মায়ের মধ্যে দেখি ছেলের মধ্যে পেটের মধ্যে সন্তান, তারপরে সিরিয়াল দেখে পেটের মধ্যে সন্তান, বিভিন্ন রকম জিনিস দেখে, আর পুরো বছর পুরো ছেলেদের মধ্যে পড়ে। মা মোবাইল থেকে সময় কাটায় না, কোরআন তেলাওয়াত করো, কোরআন শিক্ষা করো। যদি তুমি কোরআন পড়তে না জানো কত রকম মাওলানা মজুদ আছে, কত রকম কলবি আছে, তুমি সময় বের করে কোরআন শিক্ষা দাও, কোরআন শিখো, কোরআন শিখে শুধু তুমি নিজের জিন্দেগিটা বানাও। কারণ তোমার মতো মা জননীর পায়ের তলে আল্লাহ সন্তানের জন্য জান্নাত রেখেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মা যে আমার
জান্নাতের ঠিকানা মাঝে আমার জান্নাতের খাজানা আল্লাহুম্মা সাল্লি ওটা ভালো লাগে এটা গরমটা আস্তে সামনে একটু